হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্রিয়েটিভ মামা। আজকে হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছি, তো সেটারই একটা ব্লগ তৈরি করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই হচ্ছে আমি রাত থেকে আজকের ব্লগটা শেয়ার করছি। যেহেতু সকালেই খুব ভোরে আমরা রওনা দিব, তো আমি রাতেই হচ্ছে সম্পূর্ণ প্যাকিং করে রেখেছি, কারণ হচ্ছে আমরা সকালে খুব ভোরে রওনা দিব। তো 6টার দিকে গাড়ি আসতে বলছি, তো 6টার দিকে যদি আমরা রওনা দিই তাহলে হয়তো 8:30 9টার মধ্যে পৌঁছে যাব, লেট হলেও। তো এই জন্য সকাল সকাল যেহেতু যাব, আমি সন্ধ্যার মধ্যেই হচ্ছে ব্যাগ প্যাকিং করে রেখেছি। একটা পাশে হচ্ছে আমার যে শাড়ি, আর এক পাশে হচ্ছে শুদ্ধ মুগ্ধর জন্য ড্রেসেস নিয়েছি, আর আমার যে পরার কাপড় চোপড় ওগুলো তবে কমিয়েই নিয়েছি, যেহেতু 2জন বেবি আছে মাশাল্লাহ। তো ব্যাগটা খুব বেশি টানাটানি করাটা একটু প্রবলেম হয়ে যাবে, যার জন্য এই এক ব্যাগেই হচ্ছে এইভাবে করেছি। আরও কিছু জিনিস তো আবার এক্সট্রা করেও নিতে হয়েছে, যেমন ওর ডাইপারের বড় প্যাকেট, তারপরে হচ্ছে আরও একটি ব্যাগ নিয়েছি, যেন ওইটার ভিতরে সব কসমেটিক্স টাইপের যে জিনিসগুলো সেগুলো থাকে, আর এটার মধ্যে সব কাপড় চোপড়গুলো নিয়েছি, আর পার্স নিয়েছি একটা। তো এটার মধ্যে পলিথিনও নিয়েছি, এটা মুগ্ধ শোনার জন্য সেফটি। হ্যাঁ, মুগ্ধ শোনার যখন বমি হবে তখন যেন ইউজ করা যায়। মুগ্ধ শোনা কী করে গাড়িতে উঠলে? কীভাবে? দুষ্টি তো উনি গাড়িতে উঠলে বমি করতে করতে যায়, যার জন্য আমি আগেই হচ্ছে এগুলো হ্যান্ড পার্সে রেখে দিয়েছি, যেন খুব ইজি হয় বের করতে, কারণ ট্রলি থেকে ওইভাবে বের করা সম্ভব হবে না। তো এই যে, আর এইটাতে হচ্ছে আমরা কসমেটিক্স, তারপরে হচ্ছে চুড়ি টুড়ি ওই টাইপের যে জিনিসগুলো, তো ওগুলো নিয়ে আসছি। আর সবগুলো আলাদা আলাদা সেকশন করা থাকলে খোঁজাখুঁজি করা যাবে না, যেহেতু আমরা বিয়েতে যাচ্ছি, সো ওখানে অনেক বেশি আর কি লোকজন বা ওই রকম একটু থাকবে, তো যার জন্য সহজ করার জন্য এই কাজটা করা। তো আলহামদুলিল্লাহ আমাদের রওনা দেওয়া হয়ে গেছে, সকাল 6টায় একদম কাটাই আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি। আর রাস্তাটা অনেক সুন্দর, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তা, আর এটাকে বলে ভৈরব ব্রিজ। তো আমরা যখন ভৈরব ব্রিজে উঠেছিলাম, মানে এটার দৃশ্যটা এত সুন্দর, আর হু হু বাতাস করছে, তা আমি আর আসলে বসে থাকতে পারলাম না, যদিও ভেবেছিলাম যে ভিডিও শ্যুট করব না, তারপরেও হচ্ছে এই দৃশ্যটা আসলে এত সুন্দর, যার জন্য হচ্ছে শ্যুট করেছি। আর ভাইয়েরা যেহেতু ছিল, তো 2 ভাই আসছিল আমাকে নিতে, আর সাথে শপিংও করেছিলাম এখানেই, তো আপনারা দেখতেই পেলেন। সো 2 ভাই ছিল, তো দেখেই বললাম যে তোরা আসলে শ্যুট করে দে, আমি বসে থাকি শুদ্ধকে নিয়ে। আর মুগ্ধ সোনা ঘুমাচ্ছিল, ও বমি করতে করতে আসলে অনেকটা কাহিল হয়ে গেছে, আর সে হচ্ছে দূরের রাস্তায় কার দিয়ে জার্নি করলে অনেক বমি করে। তো সকাল সকাল যেহেতু বের হয়েছি, শুধু পানিটা নিয়ে আসছে আর কি, তো তারপরও হচ্ছে ঘুমাচ্ছে এখন, এই জন্য আর ডাকিনি, ওর ক্লাস ছিল, তারপরেও ডাকা হয়নি। আর এই যে ভিতরে আমরা বসে আছি, এই যে শুদ্ধ পটকুটা উনি জেগে আছেন, জেগে পুটুক পুটুক করে দেখে। আর মুগ্ধ সোনা কার কোলে শুয়ে আছে? মাম্মা। কার? মামা। মামা। বড় মামার কোলে শুয়ে আছে, আর মামা যত্ন করছে, আর মাম্মা শুদ্ধকে নিয়ে বসে আছে, শুদ্ধ চুপ করে আছে, শুদ্ধ চিন্তা করছে। ও ঘুমাচ্ছিল প্রথম আধা ঘন্টার মতো জেগেছিল, তারপরে ঘুম, তারপরে এই কিছুক্ষণ আগে জাস্ট উঠলো। তো আসলে ভৈরব আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা এসে গেছি ব্রাহ্মণবাড়িয়ায়, তো এই জন্য তখন খুব অ্যাক্টিভ ছিলাম সবাই, শুধু মুগ্ধ সোনাকে আর কি ঘুম পাড়িয়ে রেখেছি ওইভাবে শুইয়ে। আর আমরা আসার সময় 2টা কুশনও নিয়ে আসছি, যেন ওরা শুইতে পারে ভালো করে। তো শুদ্ধ যেহেতু আর অতটা ঘুমায়নি, আর করলেই ছিল, যার জন্য আর ওকে আর কুশন দিইনি। আর আপনারা এখন শব্দটা শুনতেই পাচ্ছেন, কি সুন্দর শব্দ হয় আসলে। এই রাস্তাটা অসম্ভব সুন্দর, ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তাটা। আর হাইওয়েতে আসলে ঘুরতে আর এভাবে কোথাও যেতে কিন্তু অনেক মজাই লাগে, যদি দেখা যায় যে বেবিরা না চালায় আর কি। আর মুগ্ধ শোনার যদি কষ্ট না হতো, বমি না হতো, আমার মনে হয় কোনো প্রবলেমই ছিল না। জার্নিটা অনেক মজার ছিল, আমাদের বড়দের তো আসলে কোনো সমস্যা হয় না বলে অনেক বেশি মজা লাগে। মুগ্ধ শোনা যতক্ষণ জেগেছিল পুটুক পুটুক করে আমাদেরকে এন্টারটেইন করেছিল, কত তার কথা। আর ঘুমিয়ে গেছে, আর একদম নীরব হয়ে গেছে গাড়িটা। আপনি ঘুমাচ্ছিলেন কেন? ওই যে বমি টমি মমি এন্টারটেইনার বমি করে করে ক্লান্ত হয়ে গেছে। তো এইটা হচ্ছে আশুগঞ্জ, ভৈরব থেকে নেমে আর কি ব্রিজটা শেষ হলেই আশুগঞ্জ চলে আসে। তো এই জায়গাটা অনেক পরিচিত, যেহেতু আমি এইখানেই ছিলাম, আমরা এসে গেছি। ওর আত্মীয় স্বজনের বাসায় আসছে আম্মু। মুগ্ধ শোনা বলে আমি হচ্ছে আমার আত্মীয় স্বজনের বাসায় আসছি। ওকে, তারপর কিন্তু এটা হলো একটা গ্রাম, গ্রামের ওয়াশরুম। হ্যালো। শুদ্ধ
হ্যালো শুনবো হ্যাঁ এটি শুনতে শুন হ্যাঁ পাইছি তো হ্যালো হ্যালো বলে এই তো আমার নানা ভাই এই যে এই যে নানা আমি ভাই আমার নানুমণিকে নিয়ে নানা আসবো ভাই নানা ভাই নিয়ে আসো যাও। নানুমণিকে নিয়ে আসো আর এই তো শুদ্ধ। আমার শুদ্ধ এই যে শুদ্ধ এইটা আমার সারহান শুদ্ধ ডব ডব করে তাকিয়ে আছো কেন পোজ দিচ্ছ পোজ দিচ্ছ তুমি ভালো আছো সবাই বলছিল আন্টিরা শুদ্ধ কি সুস্থ আছে শুদ্ধ কি সুস্থ ও নানুমণি বউ আছো ভালো আছো এখন নানুমণি কোথায় এখন ভালো আছো নানুমণি আসছো নানুমণি আসছো সবাই তোমাকে দেখতে যাচ্ছে সবাই তোমাকে দেখতে যাচ্ছে এই যে তাড়াতাড়ি শুদ্ধ। দেখো তাড়াতাড়ি আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো খুবই করতে হবে হ্যাঁ খুবই করতে হবে তাহলে আমার ছোটবেলার ময়না বাবারে ছবিটাকে খাবো ছবি এদিকে কাল আমার কইলো কইলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম তোমার বাড়িরা বলছে ওয়ালাইকুম সালাম আর কি বলবেন আমাকে শিখে দাও আজকে আমি গাড়িতে বমি করেছিলাম বমি করতে করতে জামা মাখায় এসেছিলাম অন্য একটা আমি জামা পরেছি কিন্তু এখন আমি গোসল করে পড়েছি ও এখন তুমি কি গোসল করেছো হ্যাঁ আমি তো সকালবেলায় গোসল করেছি তুমি যে আসলা তাই আমি আসতেছি সিঁড়িতে নেমে নেমে আরে কি দিচ্ছিল তুমি আমার মাথায় কিছুই তো ছিল না ওর কি মাথায়। দিয়েছিলা তুমি ও, মাথায়? ধান দুবড়াইতেছিলাম ধান দুবড়াই কেন যে বাবা আমাদের বাধা হচ্ছে আম্মু দান দুর্বা দিয়েছে এই জন্য মুখ দেখুন এখন আবার কোয়ারি করতেছে তুমি কি দিয়েছিলা ও তো তখন বুঝেনি কি দিয়েছিল এই জন্য এখন আবার জিজ্ঞেস করতেছে এই যে। এটা হচ্ছে আমার আব্বু নানু আর ভাই আম্মু আর এটা হচ্ছে আমার মামুনি কি বাবা হ্যাঁ কাকে বই বলবো? পাও কেন বই পাও কেন শুধু নানা ভাইকে দেখে আর মামুদেরকে দেখে খালি ভয় পায় মুখে মুখে বলে আবার মিলে যায় নিজের কাজের সময় তাই না বই পাও কেন মুগ্ধ কিছু শোনা বলবে কিছু বলবে এই যে, কিছু তুমি বলবে? বই পাচ্ছ কেন হ্যাঁ তুমি বই পাচ্ছ কেন কিছু বলো এই যে বলো আমি আজকে বমি আন্টিরা করতে কাকে বেশি ভালোবাসে শুদ্ধকে মুগ্ধে সোনাকে সবাই শুধু মুগ্ধে সোনাকে ভালোবাসা দেয় লাভ দেয় কমেন্টসে তাই না সবাই শুধু মুগ্ধ 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 এই পাকা বুড়িটাকেই শুধু পছন্দ করে তাই না হুম। সবাই কলেজে সবার কলেজে বছর তাই না ছেলে? আমি আজকে অনেক খুশি কেন দাও তোমাকে পেয়ে দাও নানুকে দাও যে আমার কলেজে একটা দাও। পাইছি আজকে আমি স্বপ্ন দেখছি আমি এটা কি? এটা ভিতরে কি? পড়াক দেখা আরে, পাচ্ছি এটা কার বেড়া? একটা স্বপ্ন দেখলাম তাই? মাম্মা ইয়া করিনি তাই নাকি নানগুলিকে দেখো না হ্যাঁ দেখতেছি তুমি বলো শুদ্ধ বেড়া কোথায়? পিউ দিতে যাবে দেখি তুমি দিতে যাবা পিউ খেলতেছে ফুটবল আমার সাথে তাই নাকি আর আসার পরে সবার সাথে গল্প করতে করতে সময়টা এত তাড়াতাড়ি পার হয়ে গেছে আর ব্লগ করার কথা মাথায় আসেনি তো পরের দিন মুগ্ধ সোনার এক্সাম ছিল এই যে ও হচ্ছে এক্সাম দিচ্ছে তো আমিও যেহেতু উঠেছি আমি আসলে বসে থাকি ওর পাশে ও যখন হচ্ছে এক্সাম দেয় কারণ ও কোনো কিছুতে মিস করতেছে কিনা বা যেহেতু এটা অনলাইনে তো বারবার এইটার ওপেন হচ্ছে ওইটা ওপেন হচ্ছে তারপর আজকে আবার বিদ্যুৎও চলে গিয়েছিল তো আমার পরে আবার ভাইকে বললাম তো সে উঠে এসে আবার হচ্ছে নেট কানেকশন এমবির কানেকশন দিয়ে দিয়েছে ল্যাপটপে ওর মোবাইল থেকে তারপর আবার সে সাবমিট করলো তো এই প্রবলেমগুলোর জন্য হচ্ছে বাচ্চাদের কাছে বড় একজনের থাকতেই হয় তো আমি বসে বসে ওকে মনিটর করছি আর সে হচ্ছে নিজে নিজে এক্সাম দিচ্ছে আর শুধুও তখন জেগেছিল আমার কোলে বসেছিল আর আমার মামুনি এক্সাম দিচ্ছে এটা হলো কি জানি একদম বাংলা হ্যাঁ হ্যাঁ তো এটা আসলে পরের দিনের যেহেতু আগের দিন ওইভাবে সময়টা কেটে গেছে তো এটা পরের দিন মুগ্ধ সোনা যখন এক্সাম দিয়েছিল আর এক্সামটা যেহেতু 8টায় আমরা হচ্ছে 7:30টায় উঠেছিলাম মুগ্ধ সোনাকে 7:30টায় উঠিয়েছি আর আমার তো ঘুম ভাঙতেছিল 6টার পর থেকে আসলে বেবিদের এক্সাম হলে মায়েদেরই বেশি মনে হয় টেনশনটা থাকে যার জন্য আমার 6টা থেকে ঘুম ভাঙা শুরু হয়ে গেছে আর মুগ্ধ সোনাকে 7:30টায় ডেকেছি তো শুদ্ধ মাসাল্লাহ একদম এক্সামের টাইমে উঠে গেছে 7:30টার দিকে ও উঠে গেছে উঠে আবার যখন মুগ্ধ সোনার এক্সাম শেষ হলো তখন আবার ঘুমিয়ে আছে তো এই তো আর মুগ্ধ সোনা মাসাল্লাহ হচ্ছে নিজে নিজে ঢুকে নিজে নিজে গুগলে হচ্ছে গিয়ে ওর স্কুলের পেজে ঢুকে সেখান থেকে নিজে নিজে বের করে নাম রোল নাম্বার তারপরে হচ্ছে কোন ব্রাঞ্চ এইগুলো অনেক কিছু থাকে ফর্মালিটিস
ওগুলো সে নিজে নিজেই ফিল আপ করে, তারপরে স্ক্রোল করে এগুলো সে পারে। তো এই বিষয়গুলো আসলে এখনকার বাচ্চারা এত স্মার্টলি করে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই বিষয়গুলো আমরা মনে হয় এত পরে শিখেছি, আর এত বড় হয়েও যখন শিখেছি তখন মনে হচ্ছিল যে বিষয়গুলো কি কঠিন। অ্যাটলিস্ট আমার তো এরকমই মনে হচ্ছিল। বাট আমার সোনাটা কি সুন্দর করে, আর এখনকার সব বেবিরাই মাসাল্লাহ এত সুন্দর করে এই বিষয়গুলো পারে, টেকনিক্যাল বিষয়গুলোকে হ্যান্ডেল করতে। তো আসলেই নেক্সট জেনারেশন আর স্মার্টার, তাই না? ফ্রেন্ডের সাথে খেলা করে। তো মুগ্ধসোনা এখানে এসে ফ্রেন্ড পেয়ে গেছে। তো পাশের বাসায় আর কি, আম্মুদের পাশের বাসার 2টা বেবি আছে এরকম। তো বেবিগুলো আসে মুগ্ধসোনার সাথে খেলা করার জন্য। তো ও এখন নতুন নতুন অনেক খেলা শিখেছে আর অনেক মজা পাচ্ছে। ও হচ্ছে মুগ্ধসোনাকে মনিটর করতেছে আর করতেছে আর কি, যে কী খেলতে হবে, কিভাবে খেলতে হবে ওকে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা হলো আমার খেলার পার্টি। বলো, হ্যাঁ, আর বলো তোমার ফ্রেন্ড সম্পর্কে বলো। এখন তো তোমাদেরকে দেখা যাচ্ছে, কি খেলছো তোমরা? আমরা ঘোড়া দিয়ে মারামারি খেলছি, একটা ডল, আমি ডলের সাথে, ও সার দিয়ে মাটির খেলনা। মুগ্ধসোনা তো প্লাস্টিকের খেলনা প্রেফার করে না, তার জন্য ওর নানুমণি ওকে মাটির কয়েকটা খেলনা এনে দিয়েছে, যে এখন 2জন মিলে যেন খেলতে পারে, এই জন্য সে খেলছে। তো প্রথমে দেখেই বলতেছে, মানে সে খুব খুশি আর কি, মাটির খেলনা কোথায় পেলে। মাটির খেলনা অনেক পছন্দ, কিন্তু তার মাটির খেলনা পছন্দ না, রাবারের খেলনা পছন্দ তার। আর ইগুলোর আর নেক্সট ব্লগ পাবেন হচ্ছে আমার ভাইয়ের গায়ে হলুদ হবে যখন, তো সেটা আমরা ঘরোয়াভাবেই করছি যেহেতু প্রোগ্রামটা। তো তারপরও আমি কিছুটা ব্লগ বানাবো, যেভাবেই করি যাই হচ্ছে। তো ওইটা নিয়েই হচ্ছে একটা ব্লগ তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। আর কয়েকদিন ধরে শুধু ব্লগই দিব, আশা করছি সবার ভালো লাগবে যারা ব্লগটি রেগুলার দেখেন। আর মুগ্ধসোনা তো ভীষণ হ্যাপি, তার হচ্ছে ফ্রেন্ডস পেয়ে গেছে এখানে, কারণ বাসায় তো সে সবসময় একা একাই থাকে। তো এখানে এসে ফ্রেন্ডস পেয়ে গেছে, আরও ফ্রেন্ডস আসবে, তো সবার সাথে হচ্ছে খেলা করবে। আর মুগ্ধসোনা তো মাশাআল্লাহ একদিনেই হচ্ছে সবার সাথে মিশতে পারে, তো যার জন্য আসার সাথে সাথেই ওর ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর ওরা তো এখানকারই, যার জন্য ওরাও খুব তাড়াতাড়ি ওকে মেনে নিয়েছে। তারপর খেলা করছে, মুগ্ধসোনা ওইটা সেটা তাকে বোঝাচ্ছে, 2জন মিলে আবার নাচানাচি, জাম্পিং, কত কি করছে। আর ওই বেবিটাও মুগ্ধসোনার সমান, যার জন্য তাড়াতাড়ি ফ্রেন্ডশিপটা হয়ে গেছে। কিন্তু 2জন মিলে জাম্পিং করছি। হ্যাঁ, আমরা 2জন মিলে জাম্পিং ট্যাম্পিং না। মুগ্ধসোনার আসলে আজকে ভয়েস দেওয়ার কোনো মুড নাই, তাই না? কারণ তার খেলার টাইম নষ্ট হয়ে যাচ্ছে, ও সে খেলা করতেই চলে যাচ্ছিল বারবার। আমি বারবার নিয়ে আসছি যে আসো একটু ভয়েস ওভার করি, তোমাকে ছাড়া তো আমার করার অভ্যাস নেই। তো এই জন্য তার আজকে মুড নাই, মনে হচ্ছে তাকে আমি জোর করে ধরে আছি। আসলেই অনেকটা তাই, আমি মোটামুটি বলেছি ওকে, কারণ সবসময় তো ওকে নিয়েই আসলে আমার ভয়েসটা দেওয়া হয় বা ব্লগিং করা হয়। তো এখানে এসে মনে হচ্ছে আমি ওকে পাচ্ছি না, সারাক্ষণ খেলা করছে, ওদের সাথে যাচ্ছে, মানে বাসায় যেমন আর কি সবসময় আমার ল্যাজ হয়ে থাকে, তো সেরকমটা নাই। তো এই জন্য মিস করছে, আর বারবার হচ্ছে আমার কাছে রাখার বায়না খুঁজতেছে আর কি। আর ওর অবশ্য ও খেলছে সেটা দেখেও ভালো লাগছে। তো আমি বলতেছি যে আমার আশেপাশে থাকো, আমার আশেপাশে খেলো। তো তারপরে দৌড়াদৌড়ি করছে, বাচ্চারা যেমন হয় আর কি। তো এই তো ভালো আছি, তো এরকমও আর কি। মুগ্ধসোনাকে পাচ্ছি না মনে হচ্ছে। তো সে একটু মাম্মাকে ইগনোর করছে। আসলে ইগনোর করছে না, সে নতুন খেলা পেয়ে গেছে এই আর কি। তো সে ভীষণ খুশি, লাফাচ্ছে জাফাচ্ছে, খেলা করছে। তো মাম্মাও হ্যাপি, ওই যে এখন আবার চলে গেছে। আমি এখন আবার একা একাই ভয়েস দিচ্ছি। তো আমি নর্মালি বাসায় যেরকম হয়, ওকে যখন স্ক্রিনে দেখা যায় সে কথা বলে। তো এটা আর কি। আর শুদ্ধ আছে মাশাল্লাহ, ভালোই আছে, ওরও পেটের প্রবলেম ভালো হয়ে গেছে। তো এই জন্যই আসলে আশা, তা না হলে হয়তো আশা হইতো না। হ্যালো বাবা, কি খাচ্ছ? কি এটা কি এটা বুঝো না তুমি? বুঝো, বলো এটা কি? মুড়ি। ওকে, মুড়ি মজা, অনেক মজা। অনেকগুলো খাবে নাকি অল্প? কম নাম্বার জানি না, থাক না থাকলে। মুগ্ধসোনা হচ্ছে মুগ্ধসোনার মামিকে আঁকাচ্ছে, এই যে। না এখন না, থাক। মুগ্ধসোনা কোথায়? মুগ্ধসোনা ইজ বিজি।
তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই ভালো থাকবে, সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটাকে লাইক দিবেন, ডিসলাইক দেবেন না। তারপরে আমি এখানে ড্রয়িং করছি, আমার মামিকে ড্রয়িং করছি কখন সে বিয়ে করবে। আর আমার ফ্রেন্ড দেখছে আবার কি সে আঁকাচ্ছি এরকম। আর বারবার ওর মামাকে বলে কখন বিয়ে করবা, কখন বউ আসবে। তো মুগ্ধ শোনার তো অনেক ভালোই যাচ্ছে, তা আমারও আসলে ভালোই হচ্ছে, অনেক দিন পর আসা তো তাই। তো ভালো থাকবেন, নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।